আনলাইন স্যার আপনি দুটা পাও ধরে কই আমার আর একটা বার এডমিশন দেন স্যার। আল্লাহ আজকাল না পরীক্ষা নেবো, আমি তো কিছু করে আই নাই, চিন্তায় তো মাথা গরম হয়ে গেল। এখন কি করি? পরীক্ষার কথা চিন্তা করতে করতে সারা রাত পড়া এলো না। আজকে যদি সারে পরীক্ষা না নিত তাহলে খুব খুশি হইতো। হারিবুল, তুমি টুর ক্লাসরুমের সামনে কি করো? তোমার আজকে পরীক্ষার কথা আছে, এনে বই কি করতেছ? স্যার পরীক্ষা নিয়ে যা যা পড়ছিলাম এনে বয়ান মনে করতেছি। গুড বয়, আমি জানি তুমি পরীক্ষা নিয়ে খুবই চিন্তা করো। আজকের পরীক্ষা কিন্তু তুমি ফার্স্ট অন রাখবো। যাও তোমার ক্লাসে বই চিন্তা করো, যাও। পরীক্ষায় গেলেও হেডা চিন্তা করে হার হারতেছে না, আবার বলে ফার্স্ট হমু। পরীক্ষা তো কিছু লাই হারুম না, যেমন পরীক্ষাটা বন্ধ করে নেব। পাইছে একটা বুদ্ধি। কেরে দরজা লক করে দিল কেরা? এই কেরা রে আসত বাইরে, দরজা খুলে দে না। জ্বালা কি সহ্য না করছো দি র কি বা করে আসতে খালি বাইরে নই, দরজা মারছে কারণ না বিড়ছিয়ে বাইর করে একবার আত্মাও ভেঙে গেল দেবো। খালি কি বা করে বাইরে নই, লক করছে কারণ আজকে বিড়ছিয়ে বাইর করুম। ওই কারে তো বড় সাহস হইল আমারও অফিসের ভিতরে রেখে বাইরে থেকে লক করে দিছে। ও বুঝছি, আজকে পুলানের পরীক্ষা নেবো, পুলান এবার শতানি করে কামটা করছে। কিবা করে খালি আজকে বাইরে নেই, তখন বুঝবি রে পুলান। স্যারের তো 1 ঘন্টা ধরে লক করে তুইছি, স্যারের তো বুড়া মানুষের হুমান রাগ করছে। এক কাম করি, লকটা আমি তো খুলে দেখে, তাই আমার দোষ হবো না। স্যারের তো এখন আর পরীক্ষা নিয়ে হারবো না, রাগে রাগে করে বাইতে যাবনি। স্যারের কত বয়ে থাকুম, পরীক্ষা নেওয়ার ডরে দরজা লক করে বয়ে রইছুন। এটা আবার কেমন কথা কইলে? পরীক্ষা দিবা তোমরা, তোমরা সেন ডরাবে, আমি ডরাম কে? আন্নে তো আর খেয়ে কাম নাই, খালি 2 দিন পরে পরে পরীক্ষা নেই। মনে মনে আবার কি ভাবো? আর তুমি যে কইলে আমি বাইরে লক করে এনে বইছি, আমি এনে বই থেকে বাইরে কেমন লক করু? ও স্যার কথাটা তো ঠিকই। আমার তো মনে হয় বাইরের লোক তুমি মারছিলে। হ্যাঁ মানুষ কইছে না উপকার রে বাগে খায়, আমি এন্নের উপকার করলাম আর এন্নে আমার দোষ দিলেন। তুমি যদি লক করো নাই তাহলে তুমি কেমনে জানলা যে অফিস রুমে লক করা আছে? 1 ঘন্টা ধরে এন্নের খবর না দেখে বিশ্রিবার আই দি দরজা লক করা, সেজন্য খুলে দিলাম। আগে যদি জানতাম এন্নে আমার দোষ দিবে তাহলে তালা মেরে থুয়ে গেতাম গা। হবো তুমি ক্লাসে যাও, তালা করে আমার চাল আমি যা বাইর করতেছি।
যে রাগ করছে তোরা বলিনি। ওয়ালাইকুম আসসালাম। বাহ, কত হইলো? আমি অফিস রুমে বই আছিলাম, বাড়ি থেকে লক করে জেল করা। হাসা কথা কইবে। স্যার আমরা তো কিছু দিন আমরা রুমে বই পড়তাছি। এখনো সময় আছে হাসা কথা কইবে একটিতে। যদি হাসা কথা না কও অফিসের থেকে বেতনে এক মুহূর্ত থেকে বাইরে মু। স্যার আমি তো বাইরে হারবানি, কিন্তু একজনের দিকে ব্যাকটেরিয়া মারবান, এটা আমার কেমন কথা? আরে ভুল, তুমি মনে মনে থাকো। বেশি কথা কইলে কিন্তু তোমারই করে দিলাম আগে। কেরে লোক করছাল তাই যদি বাই করে হারতা শুননা তাহলে আর চালান দেন, নইলে বাড়ি চালান দেন, তে শুনবে রে বউ। এটা আমার কেমন কথা কইলে? আজ চালানি বাড়ি চালানি এটা দিলে কোনো ধরা পড়বো নি? কেন লক করছাল? তুমি তো আজ চালানি দিলাম না, তুমি তো নেবো থাবর চালানি। তাই বাইরে যাবো কেন লক করছাল? পরীক্ষা নিবার চাইছিলাম, পরীক্ষা আজকে নিবই না। পরীক্ষা নেওয়ার মুডটা শেষ হয়ে গেছে গা। সাইগে ভালো হইছে, বুদ্ধিটা কামে লাগছে। স্যার আন্নার একটা বুদ্ধি দেই, কালকে স্কুলে সিসি ক্যামেরা লাগাবেন আর রামু অফিস রে বাই করুম, কেরে লোক করছাল। হাই, এটা কেমন কথা কও? এই দাঙ্গা ছাড়া স্কুলে সিসি ক্যামেরা লাগান দেবো? কে রে বাইরে কান্দে কেরা? তোমরা বাবা, আমি খবর নিয়ে এসেছি। বাবা মঞ্জুর, তুমি নেবে কান্দাছো কে? কি হয়েছে কথা কও না কে? আছে ক্লাসে আছে, দেখি কি হয়েছে তোমার, ভালো করে শুনি। হ্যাঁ হ্যাঁ, এই যে নেব। স্যার আন্নাপুর এটা হলো ছাত্র কোন থেকে খুঁড়ে আনলাইন। আরে ভুল, তুমি চুপ থাকছেন। চুপ থাকুম মানে ও তুমি রিটায়ার নেওয়ার পরে কয়দিন তো সাথ দিতে আসলাম, এমনি বেজাল কোন থেকে আনলাইন। রোজ আরে ভুল, তুমি চুপ থাকছে। আর ঘটনার আগে শুনবার দেও। ও তো বাইরে বের কান্দাছে দেখে সরে আমি ক্লাসরুমে নিয়ে এলাম। আচ্ছা মঞ্জুর, তোমার রিটায়ার দিয়ে দিলাম 15 দিন আগে, তুমি হঠাৎ করে আজকে আমার স্কুলে এলে, ঘটনা কি? স্যার 10 বছর চেষ্টা করে যখন আমি 1 ক্লাস পাস করা হলাম না, তখন তো আমার রিটায়ার দিয়ে দিলেন। ও রিটায়ার নিয়ে আমি বাইতে গেছিলাম, আঙ্গো বাড়ির মানুষে দৌড়ে আমার মায়ের রাখি দিয়ে দিছে। কেডু আমার দেখা হারে না। তাই নি? আমার এরকম মানুষ বললে গণ্যই করে না। এখানে অত্যাচার সহ্য করবার না বাইরে 15 দিন আমি গাছে রইলাম। মানুষ লেখাপড়া করে উফরে উড়ে আর তুমি গাছ দিয়ে উফরে উঠছিলে। আরে ভুল, তোমার কয়বার গেলাম, চুপ থাকো। মঞ্জুর তারপরে বসেন। তারপরে আর কি, দিন রাত গাছেই থাকছি, খিদা না গেলে গাছের পাতা খাইছি। ও তাহলে গাছের পাতা খেয়ে ছাগলের নাগাল না দিছো? মঞ্জুর ওর কথা বাদ দিয়েছেন, তুমি কছো তারপরে কি হয়েছে? জানুন স্যার, ছোট ছোট পোলাহান আমার অপমান করে। লাস্টে উপায় নেই ভাইয়া, গাছে উঠছিলাম ফাঁসি নিবেন নিকে। ফাঁসি নিবেন নিকে আমি রশি পর্যন্ত বাঁধছিলাম। তাই নি? তা ফাঁসি নেও নাই কে? স্যার ফাঁসি নিম কেম না, রশিটা যখন আমি গাছের ডালে বাঁধছি, বান্ধা দিয়ে কি রশিটা মেলা চিকুন, ভাবলাম রশি ছিঁড়া যদি পড়ে যায় তাহলে তো আমি মরে যাম গা, এই জন্য আমি ফাঁসি নিই নাই। দেখছেন স্যার 10 বছর তো ফেল করছে, আর ফেলের জ্বালায় ফাঁসি নেবার গেছে, হিনাও ফেল করছে। আরে ভুল, তুমি তো ঠিক কথা কইছ। ক্লাসে তো জীবনে পাস করে হেরে নাই, ফাঁসি নিবার গেছে, হেলেও ফেল করছে। আচ্ছা দিয়ে তুমি কোন রশিটা ফাঁসি নিবার গেছিলে? রশিটা দিয়ে আনছো না? স্যার এই যে হে রশি। এই রশিটা ফাঁসি নিবার গেছিলে? তুমি ঠিক কেন করছো? ফাঁসি না নিয়ে ভালো করছো। এটা তো ফাঁসি নিলে তুমি হাসাই করে বলে মরে গেছে। আচ্ছা যাই হোক, এখন তুমি কি করবে চাও? স্যার আমি আর কি কমু, আমি আর একটা বার এডমিশন নিবার চাই, আমার আর একটা বার চান্স দেন স্যার, তাছাড়া আর আমার বাঁচার উপায় নাই। না মঞ্জুর, আই এম ভেরি সরি, এটা কোনো মতে সম্ভব না। তোমার একবার রিটায়ার দিয়ে দিছি, আবার তো ফিরে এডমিশন দেবো, এটা কোনো মতেই পসিবল না। স্যার আন্নের সব ঘটনা খুলে করার পরে অন্য আমার এডমিশন দিবেন না, আমার কেউ দয়া করেই না। আন্নেও যদি দয়া না করুন, আমার আর কোনো আহনে যাও না, জায়গা নাই। স্যার আন্নের দুইটা পাও ধরে কই, আমার আর একটা বার এডমিশন দেন স্যার। হ্যাঁ, তুমি আমার কোনে পাও ধরছ? তুমি না টেবুলের পাও ধরছ? স্যার স্যার এই যে আন্নের পাও ধরছি, হাসা পাও ধরছি স্যার, আমার আর একটা বার এডমিশন দেন স্যার। মঞ্জুর মঞ্জুর, পাও ধরালাম না, তুমি উঠছেন। তুমি পাও ধরো আর যাই ধরো,
আমি তোমার এডমিশন দিয়ে আরাম না। না স্যার, আজকে যদি আপনি আমার এডমিশন না দেন, এই পৃথিবীতে আজকে আমার লাস্ট দিন। হেই কি কও তুমি কিনা? এডমিশন দিই না মালিক তোর আমি না, এডমিশন দেবো প্রিন্সিপাল স্যার। আচ্ছা যাই হোক, তোমার কষ্টটা আমি বুঝছি। তুমি এক কাম করে একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যাও, আমি নিজে যাই তোমার এডমিশন নিয়ে দেবো। আজকে ক্লাসের সময় শেষ। আচ্ছা সবাই ছুটি যাও গা আজকের জন্য। স্যার ওরে যদি আবুর এডমিশন দেন আমি রিটার্ন নেবো। লাস্ট কথা কয়ে গেলাম। মঞ্জুর তুমি বাবা অ্যাপ্লিকেশন নিয়ে আসবে কিন্তু।